হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক একটি ওমেন্স বিউটি একটি লোগো কিভাবে আমরা তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি লোগো। এই লোগোটি আমরা তৈরি করব, চলুন দেখা যাক। প্রথমে আমরা চলে যাব এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ড দিয়ে আমরা এটি সিলেক্ট করব, পেনটি সিলেক্ট করার পরে একটি ওমেন্সের শেপে একটি ফেস আমরা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে এটি নাক, দেন এখানে একটু ঠোঁটের মতো দিতে হবে। ঠোঁট দেওয়া শেষ হলে দেন আপনার মতো করে আপনি একটি বিউটিফুল একটি গার্লের একটি ছবি আপনার ছবির মতো করে আপনি এখানে নিয়ে নেবেন। অনেক স্পা সেন্টারে এই ধরনের লোগো সাধারণত ইউজ করা হয়, বা বিভিন্ন বিউটি পার্লারের জন্য এই ধরনের সুন্দর সুন্দর লোগো সাধারণত আমরা দেখতে পাই ইউজ করে। তো আপনি ইচ্ছা করলে এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনি সেই লোগোটি নিজেই তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এভাবে সিলেক্ট করার পরে আপনার মনের মতো করে আপনি যেভাবে ভালো মনে করেন ঠিক সেইভাবে একটি ডিজাইন তৈরি করে ফেলতে হবে। পরবর্তীতে এইভাবে নেওয়ার পরে আমাদেরকে শেপগুলো একটু ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন, দেন আমরা আবারই ওই ইতে যাব, শেপে গিয়ে আবার ওটা নিব। শেপ নিয়ে এখানে সে দেখতে পাচ্ছেন শেপ নিয়েছি। অথবা আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা যে বড় যেটি নিয়েছি এটা আমরা ছোট করে নিতে পারি। এবং এখানে আমরা এই জিনিসটি যেহেতু আমাদের কাছে এখানে আসে অটোমেটিক্যালি, আমরা একটু রোটেট করে আমরা জিনিসটা এখানে ইউজ করতে পারি। অথবা আপনি এই টুলের মাধ্যমেও আপনি এটি করে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে আছে কাছাকাছি একটি শেপ, সেক্ষেত্রে আমরা এই শেপটা এখান থেকে নিয়ে আমাদের প্রয়োজন মতো আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন দেখতে পাচ্ছেন এটা নেওয়ার পরে আমরা উপরের যেইগুলো আছে এগুলো আমাদের ঠিক করতে হবে আগে। এখানে ক্লিক করার পরে আমরা এডিট টুলে যাব। এডিট টুলে গেলে যে পয়েন্টগুলো বড় মনে হচ্ছে, যে পয়েন্টগুলো একটু শেপগুলো সুন্দর নেই, সেগুলো আপনি ইচ্ছা করলে জুম করে সেগুলো আপনি সুন্দর করে নিতে পারেন। এভাবে প্রত্যেকটি পয়েন্টে যে পয়েন্টগুলো আপনার মনে হচ্ছে যে শেপগুলো কারেকশন করা দরকার, সেই পয়েন্টগুলো আপনি এখান থেকে কারেকশন করে নেবেন যাতে দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে একটু ভিতরে ছিল, তো এটি একটু কার্ভ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে কার্ভ হওয়ার কারণে ফেসটি অনেক সুন্দর লাগবে। এখানে যে পয়েন্টগুলো আপনার মনে হবে যে একটু আছে, সুচালো আছে, সেই পয়েন্টগুলো আপনি একটু কার্ভ করে দিলে দেখতে সুন্দর লাগবে। এই পয়েন্টগুলো আমরা ঠিক করব। দেখতে পাচ্ছেন একটি বিউটিফুল একটি লেডিসের একটি ছবি, এখানে ফেস চলে আসছে। এভাবে আমরা ডান বাটন ক্লিক করে আমরা এডিট শেপ দিয়ে আমরা এগুলো কারেকশন করে নিতে পারি। মোটামুটি দেখতে পাচ্ছেন যে অনেকটাই আগের চেয়ে অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। দেন আমরা এই শেপটি ডান বাটন ক্লিক করে ঠিক ওই শেপের মতোই এডিট টুল দিয়ে আমরা এগুলো শেপটি সুন্দর করে নেব। এভাবে প্রত্যেকটি পয়েন্ট আপনি আগে একটি কাজ করতে পারেন। সেটি হলো আপনি আগে আপনার একটি পেজে বা একটি
খাতায় আপনি একটি ডিজাইন এঁকে দেন সেই ডিজাইনের মতো আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি কোথাও ভুল থাকে সেই ভুলগুলো আপনি খাতা থেকেই কারেকশন করে নিতে পারেন। দেন আপনি MS ওয়ার্ডের মাধ্যমে আপনি কারেকশন করে ফেলতে পারেন। এভাবে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে ধরে আপনাকে শেপগুলো ঠিক করতে হবে। বাট এটি যদি আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করতেন সেক্ষেত্রে আরও দ্রুত করা যেত, কারণ যেহেতু আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব না বা ফটোশপ ইউজ করব না, যেহেতু আমরা MS ওয়ার্ডের মাধ্যমে করব, সেক্ষেত্রে একটু এখানে অনেক টুলস আছে যেটা ইজি টুলস নেই, যেগুলো ফটোশপে খুব ইজিলি কার্ভ করা যেতে পারে। বাট এটা না থাকার কারণে আমাদের একটু সময় একটু বেশি নিলেও আপনি, যেহেতু আপনার যদি ইলাস্ট্রেটর না থাকে সেক্ষেত্রে আপনি MS ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার যে কোনো লোগো ডিজাইন আপনি করে ফেলতে পারেন। এটি খুবই একটি চমৎকার বিষয় যে আপনি কোনো গ্রাফিক্সের কোনো অ্যাপসের মাধ্যমে না, আপনি নর্মাল একটি মাইক্রোসফট অফিসের একটি ওয়ার্ড ফাইলের মাধ্যমে আপনি সুন্দর লোগো তৈরি করতে পারেন, যে আপনি আপনার বিভিন্ন প্রয়োজনে আপনি আপনার যে কোনো বিউটি পার্লার হোক বা কোনো স্পা সেন্টার হোক এর আপনি এখানে বা বিভিন্ন বিজনেস পারপসে আপনি এখান থেকে লোগো তৈরি করে আপনি সেটি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা শেপগুলো কারেকশন করছি, যে পয়েন্টগুলো আপনার একটু খারাপ মনে হচ্ছে সেই পয়েন্টগুলো আমরা কারেকশন করে ফেলছি। এটি খুবই একটি ইজি ব্যাপার। এরপরে আমরা যেটি করেছি সেটি হলো এই কালারগুলো চেঞ্জ করে দিয়েছি এবং এখানে স্টার দিয়ে দিয়েছি। এই শেপ থেকে আমরা স্টার নিয়ে দেন এখানে লিখেছি ওমেন্স বোটানিক্যাল স্পা। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লুকিং আসছে একটি ওমেন্সের, যে আমরা প্রত্যেকটি কালার চেঞ্জ করে মাঝে স্টার দিয়ে দিয়েছি। এভাবে আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় বাসায় বসে আপনি আপনার বিজনেসের পারপস যে লোগো দরকার সেটি আপনি MS ওয়ার্ডের মাধ্যমে খুবই সহজেই আপনারা করে ফেলতে পারেন। এখানে আমরা যদি এখানে আউটার লাইনটা একটু দেই সেক্ষেত্রে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে, যার কারণে আমরা এখানে হয়তো মোটা করে দিলে আপনার দেখতে জিনিসটা ভালো লাগবে। এখানে যে গ্রিন কালারগুলো দেখতে পাচ্ছেন, গ্রিন কালার যদি আমরা এখানে সিলেক্ট করার পরে বা ব্ল্যাক কালারে সিলেক্ট করার পরে আমরা ডান বাটন ক্লিক করে আমরা যদি শেপগুলোর ঠিক করে দেই সেক্ষেত্রে দেখতে আরও ভালো লাগবে। সাপোজ এটি গ্রিন কালারটা আমরা এখানে ডাবল ক্লিক করলে আউটার শেপে গিয়ে আমরা যদি এটি ব্ল্যাক করে দেই বা ব্ল্যাক করে এটা একটু যদি একটু মোটা করে দেই, থিকনেস একটু বাড়িয়ে দেই, সেক্ষেত্রে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যে আগের চেয়েতে এটি শেপটি অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের ইয়েগুলো দেওয়ার কারণে শেপগুলো একটু আউটলাইন বড় দেওয়ার কারণে একটু মোটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগছে। এভাবে আমরা খুব সহজেই MS ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ডিজাইন আপনারা করে ফেলতে পারেন। আপনাদের প্রয়োজনে যে কোনো লোগো বা যে কোনো প্রয়োজনে যে কোনো ডিজাইন আপনারা MS ওয়ার্ডের মাধ্যমে করে ফেলতে পারেন এবং আপনাদের বিভিন্ন ব্যবসা বা বিজনেস পারপোজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা লোগো MS ওয়ার্ডের মাধ্যমে তৈরি করে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই আমার পাশে থাকবেন।